নমস্কার, আমার অ্যাস্ট্রো মিশন ইউটিউব পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আমার অ্যাস্ট্রো মিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পেতে। তো আজকে আমি আলোচনা করব, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা 12টি ভাবের যে ব্যাখ্যা করলাম, তা 12টি ভাবের ব্যাখ্যা করলাম। তার সাথে সাথে আমি এটাও বলেছিলাম যে 12টি ভাবের যে মালিক, অর্থাৎ লগ্নের মালিক, লগ্নাধিপতি, এইভাবে প্রত্যেকটি ভাবের মালিক নিয়েও কিন্তু আমি আলোচনা করব। তা এই আলোচনাটিকে আমি সংক্ষিপ্ত এবং সরল করার জন্য আমি একটি পন্থা আপনাদেরকে বলবো, সেই পন্থা অনুযায়ী আমি এই আলোচনাটি করব। তো আপনারা অনেকে আমাকে ফোন করছেন, এই করছেন, অনেকে বলছেন যে দাদার এত ভিজিট কেন। তো আমি একটা কথাই বলবো যে একটু ভালো অ্যাস্ট্রোলজারের ভিজিট ভালোই হয়, তো সেটা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করতে নেই। তো অনেক অ্যাস্ট্রোলজার আছে, আপনাদের পছন্দ মতো অ্যাস্ট্রোলজারের কাছে যান, যে আপনি আপনার কোষ্ঠী দেখান। আমার এই ইউটিউব চ্যানেলটি করার কারণই হচ্ছে আপনারা যাতে অন্তত বেসিক কতকগুলো জিনিস এই অ্যাস্ট্রোলজির, মানে আপনার হরোস্কোপটা নিয়ে আপনি মোটামুটি কিছু জানতে পারলেন। তাতে কি হবে, নিজের কোষ্ঠী খানিকটা নিজে দেখতে পেলেন, প্লাস হচ্ছে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যে অথেন্টিক প্রশ্নগুলো করবেন, উল্টোপাল্টা যে আমার মানে মাঙ্গলিক কালসর্প এইসব নিয়ে মেতে রয়েছে গোটা দেশ, তা আপনারাও কি হলো, আখেরে কিন্তু কোনো লাভ হলো না। আপনি অথেন্টিক্যালি অ্যাস্ট্রোলজি, একজন অ্যাস্ট্রোলজার যেভাবে প্রশ্ন করতে পারে সেই রকম প্রশ্ন যাতে করতে পারেন, যাতে আপনারা অ্যাস্ট্রোলজিটাকে অন্তত বেসিকটাকে অন্তত শিখতে পারেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে। তো আমি চলে আসি। তো আমাদের যে 12টি ভাব আছে তার মধ্যে ত্রিকোণ ভাব হচ্ছে লগ্ন, পঞ্চম এবং নবম। এই ত্রিকোণ ভাবকে কিন্তু বলা হয় খুবই শুভ। এইগুলো অবশ্যই যোগকারক। এই যে ত্রিকোণ ভাবের যে মালিকগুলো তারা কিন্তু যোগকারক গ্রহ হিসাবে কিন্তু খ্যাত হয়, যে এরা যোগকারক গ্রহ। এই গ্রহগুলো যেখানেই যাবে সেই জায়গাটাকে বৃদ্ধি করবে। সেটা মানে অষ্টম ঘর হোক, ষষ্ঠ ঘর হোক, 12 নম্বর ঘর হোক, 3 নম্বর ঘর হোক, যোগকারকের সংজ্ঞাটাই হচ্ছে সেটাকে বৃদ্ধি ঘটানো। তাহলে আমি কি বললাম, লগ্নাধিপতি, পঞ্চম অধিপতি এবং নবম অধিপতি, মানে 1 নম্বর ঘরের মালিক, 2 নম্বর ঘরের মালিক এবং 3 নম্বর ঘরের মালিক, এগুলোকে বলা হয় ত্রিকোণ, মূল ত্রিকোণ। এরপর মূল ত্রিকোণ ছাড়াও আরও কিছু ভালো ভাব আছে, সেগুলো হচ্ছে আমাদের সপ্তম ভাব, দশম ভাব, চতুর্থ ভাব। এগুলোকে বলা হয় শুভ। লগ্ন মানে হচ্ছে একটা হরোস্কোপ, যদি একটা মন্ত্রিসভা হয়, লগ্ন হচ্ছে তার প্রাইম মিনিস্টারের পদ। তা লগ্ন যদি লগ্নে বসে থাকে খুবই ভালো ফল দেবে। তার নিজের হাউসে বসে আছে, সপ্তম ভাবকে সে দৃষ্টি করছে, তার হেলথ ভালো যাবে, তার কেরিয়ার ভালো হবে, তার পরমায়ু ভালো থাকবে, সে তার সপ্তম ভাবকে দৃষ্টি করছে, তার বিজনেস ভালো যাবে, তার পার্টনার ভালো আসবে, তার বিবাহিত জীবন সুখের হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি জানলাম, কেন্দ্র কি না, সপ্তম, দশম, লগ্ন, ত্রিকোণ, লগ্ন, পঞ্চম, নবম, এইগুলো হচ্ছে, এরা হচ্ছে মোটামুটি আমাদের জ্যোতিষে কিন্তু ভালো ফল দেয়। এরপর চলে আসি আমরা মারক গ্রহ। তাহলে যোগকারক গ্রহ কোনগুলো বললাম, ত্রিকোণের লগ্ন, পঞ্চম, নবম। এরপর হচ্ছে কারক গ্রহ কোনগুলোকে বলছি, যেগুলো কেন্দ্রের গ্রহ। এরপর চলে আসছি আমি মারক গ্রহতে। মারক গ্রহ কোনগুলো বলবো না, দ্বিতীয় গ্রহকে মারক গ্রহ বলা হয়। 3 নম্বর হাউস থেকেও কিন্তু মারক গ্রহ বিচার করা হয় অনেক ক্ষেত্রে, এবং 6 নম্বর ঘরও কিন্তু মারক গ্রহ বিচার করা হয়, কারণ রোগ শত্রু আমি এর আগে বলেছি। আর তারপরে চলে আসছি 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরটা হচ্ছে মুখ্যের ঘর, হসপিটালের খরচার ঘর আমি বলেছি, এটাও কিন্তু মারক ঘর। এবং তার সাথে সাথে মতান্তরে 8ম ঘরটাকেও মারক ঘর বলা হয়। কিন্তু এরপর বলবেন যে দাদা আমার মিথুন লগ্ন, তা আমার নবমপতি সেটাও হচ্ছে শনি,
অষ্টমপতি সেটাও শনি, এটা যোগকারক না মারক? অবশ্যই যদি কখনো মূল ত্রিকোণের একটা কোনো ঘরের মালিক হয়ে অপর একটি মারক স্থানের যদি মালিক হয়েও থাকে, সে কিন্তু যোগকারক বলেই গণ্য হবে, সে কিন্তু মারক হবে না। তা আপনাদেরকে একটা বেসিক আমি ধারণা দিলাম। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি এইগুলো আরও বিশ্লেষণ করব। চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করে যাতে এই ভিডিওগুলি প্রচুরভাবে মানে পৌঁছে যায় সকলের কাছে, আপনার প্রিয়জনদের কাছে। তা আমি এখানেই শেষ করছি। নমস্কার।